রিপাবলিকে এক্সক্লুসিভ শঙ্কর ঘোষ আজ বিধ্বস্ত নাগরাকাটায় শঙ্কর ঘোষ দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ শঙ্কর ঘোষের। দেখুন এক্সক্লুসিভ সাক্ষাৎকার। আমাদের সঙ্গে রয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ, তার কাছ থেকে বেশ কয়েকটা বিষয় জেনে নেবো। দাদা, প্রথমেই জানবো যে আজকে আপনি যাচ্ছেন আবার নাগরাকাটা হয়ে যাবেন বামনডাঙ্গা। যারা সিনিয়র লিডারশিপ পার্টির আছে তাদেরকে জানিয়েছি। ব্যক্তিগতভাবে তো আমি খুব সাধারণভাবে চলি, ফলে ইতিমধ্যে রিলিফের একটা বড় অংশ পাঠিয়ে দিয়েছি, আর কিছুটা নিয়ে যাব যে যারা রিলিফটা পাননি তাদের হাতে রিলিফ তুলে দিয়ে চলে আসবে। দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ, সেখানে এক ছাত্রী ধর্ষণের শিকার। যে শাসক এবং পুলিশ ধারাবাহিকভাবে মহিলাদের উপরে, ছাত্রীদের উপরে যারা অত্যাচার করেছে তাদেরকে শাস্তি দিতে ব্যর্থ হওয়ার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। লজ্জার, দুঃখের এবং আরও দুঃখের যে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনাকে ছোট ঘটনা, সাজানো ঘটনা ইত্যাদি বলেন, ভেরি শেমফুল। মুখ্য নির্বাচনী আধিকারিককে বেনজির আক্রমণ, পাশে সেই সময় মুখ্য সচিব বসে রয়েছেন, রাজ্যের একজন মন্ত্রী বসে রয়েছেন, মুখ্য সচিবেরও ভূমিকা খতিয়ে দেখছে এবার নির্বাচন কমিশন। দেখুন, আমার তো মনে হয় নির্বাচন কমিশনের এই পুরো সিস্টেমটা স্টেটের এবার খতিয়ে দেখার সময় এসছে। শুভেন্দুদা বারবার করে এই কথা বলেছে, লোকসভার সময় ভোটের নামে প্রহসন হয়েছে এবং দ্যাট ওয়াজ কন্ডাক্টেড বাই ইসিআই হিমসেলফ। তৎকালীন যিনি স্টেট ইলেকশন কমিশনার ছিলেন তার ভূমিকা কিন্তু অত্যন্ত সন্দেহজনক ছিল। বর্তমান যিনি স্টেট ইলেকশন কমিশনার আছেন, চিফ ইলেকশন কমিশনার আছেন, তিনি যখন সাহসী পদক্ষেপ নিচ্ছেন তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, নির্বাচন কমিশনারের এগেনস্টে কি দুর্নীতির অভিযোগ রয়েছে প্রমাণ করুন। আসলে এসআইআরকেই ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই? দেখুন, এসআইআরটা হচ্ছে নির্বাচন কমিশন করবে, এটা তো কোনো পলিটিক্যাল পার্টি করবে না, তার একটা গাইডলাইন আছে। আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কি আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা দিই, কে কত নাম্বার পেলে কি পাবে, কে পাস করবে, ফেল করবে, এটা গাইডলাইন আছে, এটা তো কেউ নিজে বানায় না। ফলে গাইডলাইন অনুযায়ী যারা থাকবার দেশের ভারতীয় নাগরিক, ভোটার থাকবার অধিকার যাদের আছে তারা থাকবে, আর যাদের নেই তারা থাকবে না। বিধায়ক কার্যালয়ে 21 ঘন্টা ইডির তল্লাশি। বললাম যে 2011-তে ওনার সম্পত্তির পরিমাণ এপিডেভিটে 60 লাখ, এখন হয়েছে 6 কোটি। তার সাঙ্গপাঙ্গরাও নাকি কোটি কোটি টাকার মালিক। একটু পশ্চিমবঙ্গের জনগণকে বলবো, এই যে জাতীয় চোরের দল তৃণমূল কংগ্রেস, তার নেতা মন্ত্রী এই যে এত টাকা কোথার থেকে আসে, সমস্ত মানুষদেরকে ঘৃণা করতে শিখে। একবারে শঙ্কর ঘোষ বিভিন্ন বিষয়ে তার রাজনৈতিক প্রতিক্রিয়া এবং বিশেষত এসআইআর এবং নিয়ে যে রাজ্য সরকারের যে মনোভাব এবং মুখ্যমন্ত্রীর যে নির্বাচন কমিশনারকে আক্রমণ, সেই সমস্ত বিষয় নিয়ে তিনি কিন্তু তার যে মতামত সেটা কিন্তু জানালেন। ক্যামেরায় রজনীকান্ত বেরার সঙ্গে অর্ণব মজুমদার রিপোর্ট, রিপাবলিক বাংলা, শিলিগুড়ি। আর এরই পাশাপাশি যে ছবির দিকে নজর রাখবো, নাগরাকাটায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ছিলেন শঙ্কর ঘোষ এবং শঙ্কর ঘোষ ছাড়া পাওয়ার পর তার সঙ্গে দেখা করতে গেলেন অনির্বাণ গাঙ্গুলি। বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি আজ তিনি দেখা করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। বিধায়কের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন অনির্বাণ গাঙ্গুলি। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।